হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটি ভাইরাল রেসিপি। আর এই রেসিপিটির নাম হচ্ছে ভাইরাল ডিম চাটনি। সো অনেকেই হয়তো বা অনলাইনে দেখে ফেলেছেন এই রেসিপিটি, বা অনেকে হয়তো বা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখেছেন। তো যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি, শুধু তাদের জন্যই আমার এই আজকের এই ভিডিও। তো ভাইরাল ডিম চাটনির জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে আমি শসা কুচি করে নিয়েছি খুব ভালোভাবে, আর নিয়েছি কিছু চিলি ফ্লেক্স, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। আর এখানে আমি 1 চামচ টমেটো সস এবং 1 চামচ কাসুন্দি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি একটি বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে। তো একে একে সবগুলো উপকরণ আমি এখানে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে শসা কুচি নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটি শসা ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই শসা এবং পেঁয়াজটা একটু কুচি কুচি করে কাটার চেষ্টা করবেন, তাহলে ডিম চাটনিটি খেতে ভালো লাগবে। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তো এরপর এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি, আর তারপর আমি দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি ডিম চাটনিতে একটু মরিচের পরিমাণ কম দিয়েছি, কারণ এই ডিম চাটনিটা আমাদের পরিবারের ছোট সদস্যরাও খাবে, এর জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো এখন এর মধ্যে আমি 1 চামচ টমেটো সস এবং 1 থেকে 1.5 চামচ পরিমাণের কাসুন্দি অ্যাড করছি। ডিম চাটনির প্রধান উপকরণই হচ্ছে কাসুন্দি। কাসুন্দি ছাড়া কিন্তু ডিম চাটনির আসল স্বাদ একদমই পাওয়া যাবে না। তো এরপর এখানে 1/2 চামচ পরিমাণের বিট লবণ অ্যাড করছি, আর সাথে 1/2 চামচ সাধারণ লবণ দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি 1 চামচ পরিমাণের চিনি অ্যাড করছি। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মাখানোর পালা। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিব এবং একটি চাটনি তৈরি করে নিব। দেখতে ঝামেলা মনে হলেও খেতে কিন্তু অসাধারণ। ট্রাই না করলে একদমই বুঝবেন না এর স্বাদটা কেমন। আমিও কিন্তু প্রথমবার এই রেসিপিটি তৈরি করেছিলাম, আর তারপর পরিবারের সকলে খেয়ে প্রশংসা করেছে। আমার কাছেও কিন্তু দারুণ লেগেছিল। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে একটি চাটনি তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে আপনারা এরকম করে একটি চাটনি তৈরি করে নেবেন। তো আমি এখানে 5টি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিম চাটনির প্রধান যে উপকরণ সেটি হচ্ছে ডিম, আর ডিমগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আমি প্রথমে একটি ডিম নিয়েছি, আর ডিমের মাঝ বরাবর ঠিক কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু ডিমের মাঝ বরাবর ঠিক এইভাবে একটু কেটে নেবেন, তবে সাবধানে কাটতে হবে যাতে করে ডিম ভেঙে না যায়। এখন আমি এর মধ্যে চাটনি দিয়ে দিব। তো চাটনি দিয়ে আমি একটি ডিম রেডি করে ফেলেছি। তো আমি আরও একটি ডিম আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। আমি এখানে 5টি ডিম সিদ্ধ নিয়েছিলাম, কিন্তু এই 5টি ডিম আমরা 10 জনে মিলে খেয়েছিলাম অর্ধেক অর্ধেক করে। আপনাদেরকে দেখানোর জন্য এবং ভাইরাল ডিম চাটনির রেসিপিটা খুব ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে আস্ত ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি। চাইলে আপনারাও অর্ধেক করে ডিমগুলো কেটে চাটনি দিয়ে খেতে পারেন। তো সেম প্রসেসে আমি বাকি ডিমগুলো ঠিক একইভাবে তৈরি করে নিব। তো ভাইরাল ডিম চাটনির প্রধান আরও একটি উপকরণ হচ্ছে চাটনি। আপনারা চাইলে ঘরে কিন্তু নিজেরাই তেঁতুল চাটনি তৈরি করে নিতে পারেন, কিন্তু হাতের কাছে আমাদের সবসময় কিন্তু তেঁতুল থাকে না। তো এত ঝামেলার কি প্রয়োজন? 5 টাকা দিয়ে প্রাণ তেঁতুল চাটনি কিনে আনলেই কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন মজাদার ডিম চাটনি। তো এই প্রাণ তেঁতুল চাটনির স্বাদ কিন্তু আপনাদেরকে আমার আর বলে বোঝাতে হবে না, এটা কম বেশি সকলেরই প্রিয়। তো আজকে ভাইরাল এই ডিম চাটনির রেসিপিটি আমার একদমই কমপ্লিট।
আপনারা যারা ডিম সিদ্ধ খেতে পারেন না এবং পরিবারের বাচ্চারাও ডিম সিদ্ধ খেতে চায় না, তারা এভাবে ডিম চাটনিটি তৈরি করে খেয়ে দেখবেন। অবশ্যই একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।